Alhamdulillah, alhamdulillahi wa kafa, assalamun ala ibadihi alladhina astafa, amma ba'd. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد গাছে চিনিল মোর নবী ঝিরই মাছে চিনিল মোর নবীজি উম্মত হইয়া চিনিলাম না গো চিনিলাম বনের হরিণী আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तौहीदी का डंका आलम में तौहीदी का डंका आलम में बजुआ जिया कमली आले ने पी पी के आले कैसर के लुटेगा मजा जी भर भर के बोल ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু রাত বলে আমি নবীকে নেব ওই দিন বলে আমি নবীকে নেব রাত বলে আমি নবীকে নেব ওই দিন বলে আমি নবীকে নেব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আসমান বলে আমি নবীকে নেব এই মিষ্টি বলে আমি নবীকে নেব আসমান বলে আমি নবীকে নেব এই জমিন
নেব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আবু বকর বলে আমি নবীকে নেব উসমান বলে আমি নবীকে নেব আবু বকর বলে আমি নবীকে পাব হযরত আলী বলে আমি নবীকে পাব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে এরকম মাহফিলে আসবার জন্য সুযোগ করে দিয়েছে সে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। যে নবীর ওসিলা করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, যে নবীর ওসিলা করে একদিকে আসমান জমিন চাঁদ পৃথিবীর বুকে গাছপালা নদ নদী খাল বিল সাগর সব কিছুই যে নবীর ওসিলা করে আল্লাহ সব কিছু বানিয়েছে সেই বিশ্ব নবীর প্রতি আমরা অন্তর থেকে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজ বসেছি বিশ্ব নবীর জন্মদিন পালন করতে। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিল এই রবিউল আওয়াল মাস। এই যে মাস চলছে সম্মানীয় রবিউল মাস, তারিখটি ছিল 12 তারিখ, দিনটি ছিল সোমবার, সময়টি ছিল সুবহে সাদেক, না ও সকাল না ও রাত। এমন একটা সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের হাবিব নবীকে আখিরি জামানার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিল। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী মসজিদে নববী শরীফের ভিতরে ওয়াজ নসিহত করছিলেন। বিশ্ব নবী সাহাবীগণেরা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সম্পর্কে কিছু আলোচনা। বিশ্ব নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবীগণেরা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের নবীজির নূর মুবারক সৃষ্টি করেছিল। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তো সেই নবী যে সময় মায়ের পেটে মায়ের গর্ভে আল্লাহ পাক দিয়েছিল, মায়ের নাম ছিল আমেনা, আব্বাজানের নাম ছিল আব্দুল্লাহ, তাই তো বাবু? তো বিশ্বনবী যে সময় মায়ের পেটে চলে এসেছিল, বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার আগেই, জন্মগ্রহণ করিবার পূর্বেই আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
তাহলে বিশ্ব নবী এতিম হয়ে গেল। কিন্তু সেই সময় বিশ্ব নবী মায়ের পেটের ভিতরে। বিশ্ব নবী আম্মা জান আমিনা কোন কারণবশত যখন ঘর থেকে বাহিরে যেত, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা, তাদের নাকে একটা সেন্ট চলে যেত, আতর, খুশবু। সেই সময় তারা মনে করত আমিনা তার স্বামী নাই, বিধবা। তার স্বামী মারা যায়, তার কি বলা হয়? বিধবা। তাই তো বাবু? তাহলে আমিনা স্বামী নাই, বিধবা। কিন্তু এর পরেও এর শরীর থেকে মিশকে অম্বরের সেন্ট, আতর বার হয়। নিশ্চয়ই আমিনা আতর ব্যবহার করে। আর হাদিস শরীফে লিপিবদ্ধ করা আছে মহিলাদের জন্য আতর ব্যবহার করা নিষিদ্ধ, হারাম। তাহলে হযরতে আমিনা শরীর থেকে ঘেরাত বার হচ্ছে আতর, সেন্ট। আর সেই সেন্ট পাড়ার মহিলা বা অন্যান্য মানুষদের নাকে চলে যাচ্ছে। আর অন্যান্য মানুষরা তারা আলোচনা করছে, দেখছো স্বামী মারা গিয়েছে, এই বয়সে তার কত বাহাদুরি। এগুলো স্বাভাবিক, মানুষ বলবে না? বলবে না? স্বাভাবিক, এগুলো বলবেই। মানুষ যখন আলোচনা করছে যে আমিনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ শাহী দরবারে চলে গিয়েছে, আর আমিনার কি বাহাদুরি, সে আতর বা সে গায়ে ব্যবহার করে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এ খবর চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যখন খবর শুনলো যে আমার পুত্রবধূ আমেনা বিধবা অবস্থায় সেন্ট বা আতর ব্যবহার করে ঘুরে বেড়ায়, অত্যন্ত তার মাথাটা যেন হ্যাট হয়ে গেল। কি সর্বনাশ, একটা লজ্জার ব্যাপার। মানুষ আলোচনা করছে, সব আলোচনা, কি সর্বনাশ। স্বামী মারা গেল, স্ত্রী সেন্ট আতর ব্যবহার করে ঘোরাফেরা করছে। শ্বশুর আব্বা আর সহ্য করতে পারল না, আমেনাকে ডাক দিল, আমেনা তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায়, তুমি এই বয়সে, এই সময় তুমি তোমার শরীরে সেন্ট আতর ব্যবহার করে তুমি কেমন করে ঘুরে বেড়াও? আতর বা সেন্ট বার হতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা শ্বশুর আব্বাকে বলছে, আব্বা জান বিশ্বাস করুন, আমি সেনাদিন থেকে আমার পেটে বাচ্চা চলে আসলো, সেই দিন থেকে আল্লাহ কি রহমতি গুটি 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 হেঁটে হেঁটে কোথাও চলে যেতাম, ওই সময় রাস্তার ধুলা বালি পাথর কাদর গুলি আমি আমিনা তারা আমাকে সালাম জানাইতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা কি বলছে? আমার পেটে যখন বাচ্চা আসলো, আমি যখন রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম কোথাও, রাস্তার ধুলা পাথর কাকর গুলি আমি আমিনা আমাকে সালাম জানাতো। একবার হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, শুধু তাই নয়, আমিনা বর্ণনা করে তামাম
পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও তামাম পৃথিবীবাসীরা, আমি যখন বুঝতে পেরেছিলাম আমার পেটে একটা বাচ্চা রয়েছে, আমার পেটে একটা সন্তান রয়েছে, আমি ওই অবস্থা থেকে যখন রাস্তার উপর দিয়ে হেঁটে 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 কোথাও চলে যাইতাম, রাস্তার দুই সাইডের গাছগুলি আমি আমিনা আমাকে তারা সালাম জানাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা যখন রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতো, রাস্তার দুই সাইডে গাছ থাকে না বাপ? থাকে থাকে। সেই রাস্তার গাছগুলো যেন মাথা হ্যাট করে আমিনাকে তারা সালাম জানাচ্ছে। কারণটা কি বলেন তো? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পেটে আছে। সেই বিশ্ব নবীর ওসিলা করে আল্লাহ পাক এগুলো ঘটিয়ে দিচ্ছে। আব্বাজানেরা, ভাইজানেরা, সোনামানিকেরা, শুধু তাই নয়, আমিনা বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমার পেটে যখন বাচ্চা চলে আসলো, আমার পেটে যখন সন্তান চলে আসিল, আমি যখন পাহাড়ের ধার দিয়ে কোথাও ভ্রমণ করিতাম, হেঁটে 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 যখন কোথায় চলে যাইতাম, ওই সময় পাহাড়ের ভিতর থেকে আমি আমিনা আমাকে পাহাড়গুলো, বড় বড় পাথরের টুকরাগুলো আমি আমিনা আমাকে সালাম জানাইতো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছে, আমি যখন সন্তান পেটে আছে ওই অবস্থায় যখন ঘর থেকে বাহির হতাম, যদি রৌদ্র থাকতো, কোথা থেকে মেঘ এসে আমি আমিনা আমার মাথার উপরে ছায়া করে সেও চলতো আমার সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিনা আরো বলছে, সময় 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 আল্লাহ পাকের মহান ফারিস্তারা তারা ঝাঁকে ঝাঁকে এসে আমি আমিনা আমাকে তারা সালাম জানাতো। আমিনা আরো বর্ণনা করেছে, আসমানের মেঘ পর্যন্ত তারা যেন সেজদায় পড়ে গেল, পড়ে গিয়ে তারা আমি আমিনা আমাকে তারা সালাম জানাতো। পৃথিবীর সব কিছু আমিনাকে যেন সালাম জানাচ্ছে। এর একমাত্র কারণ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আছে বলে। সব হচ্ছে বিশ্ব নবীর ওসিলা করে। এবারে বিশ্ব নবী দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, বিশ্ব নবী দুনিয়ার বুকে তাশরীফ আনবে, বিশ্ব নবী দুনিয়ার বুকে চলে আসবে। ভূমিষ্ঠ হবার কিছু পূর্বে, ভূমিষ্ঠ হবার কিছু আগে, এই রাত, যে রাতের বেলাতে আমরা জলসা মাহফিল করতে বসেছি, যে রাতের বেলাতে আমরা ঘুমিয়ে পড়ি, নিদ্রায় চলে যাই, এই রাত, এই রাত আল্লাহ পাকের শাহী দরবার আরজ করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে রাত হিসাবে, আপনি আমাকে রাত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সেই রাত আপনার দরবারে দরখাস্ত করি, আমি সেই রাত আপনার দরবারে দোয়া করি, আমি সেই রাত আপনার দরবারে প্রার্থনা করি, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনি যদি আখিরি জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি আমি রাত আমার বুকে আপনার হাবিবের ভূমিষ্ঠ যদি ঘটিয়ে দেন, জন্ম যদি ঘটিয়ে দেন, আমি রাত আনন্দিত পাইব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দোয়া আপনি কবুল করে নেন, আমার দোয়াকে আপনি মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনি যদি আখিরি জামানার নবীকে
আমি রাত আমার বুকে ভূমিষ্ঠ ঘটিয়ে দেন, আমার বুকে জন্মটা ঘটিয়ে দেন, আমি রাত খুশি হয়ে যাব। বিশ্ব নবী ভূমিষ্ঠ হওয়ার কিছু পূর্বে রাত আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আপনার আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি রাত আমার বুকে জন্মটা ভূমিষ্ঠটা ঘটিয়ে দেন, আমি রাত অত্যন্ত খুশি হয়ে যাব। আল্লাহ আমার এই প্রার্থনা, আমার এই দোয়া, আমার এই মোনাজাত আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি মঞ্জুর করুন, এই বলে দোয়া করছে। শুধু রাত নয়, আব্বা জানেরা, ভাই জানেরা, সোনা মানিকেরা, শুধু তাই নয়, যে দিনের বেলাতে আমরা বিভিন্ন কাজ কর্ম করে থাকি, ওই দিন আল্লাহ পাকের শাহী দরবারে আরজ করলো, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাকে দিন হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাকে দিন করে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। আমি সেই দিন আপনার দরবারে দোয়া করে, আমি সেই দিন আপনার দরবারে দরখাস্ত করি, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি সেই দিন আপনার দরবারে মোনাজাত করি, আপনি যদি আখিরি জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা ভূমিষ্ঠটা আমি দিন আমার বুকে যদি ঘটিয়ে দেন, আমি দিন অত্যন্ত খুশি হয়ে যাব, আমি দিন অত্যন্ত আনন্দিত পাইব। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার দোয়াকে, আমার প্রার্থনাকে আল্লাহ আপনার দরবারে আপনি কবুল করে নেন। তাহলে একদিকে রাত, অপরদিকে আল্লাহর দরবারে আরজ, আপনি আমাদের মুখে রাত বলছে, দিন বলছে আমার মুখে, আল্লাহ আপনার আখির জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা আল্লাহ আপনি আমাদের মুখে পাঠিয়ে দেন, অত্যন্ত খুশি হয়ে যাব, আমরা অত্যন্ত আনন্দিত পাইব। আল্লাহ আল্লাহ পাক দেখলেন, আমি যদি আমার বিশ্ব নবীকে, আমি যদি আমার আখিরি জামানার নবীকে রাতের বুকে জন্মটা ঘটিয়ে দেই, তাহলে দিন তো অসন্তুষ্ট হবে, হবে না? হবে না বাবা? দুজনাই তো দোয়া করেছে আল্লাহর দরবারে যে আল্লাহ আপনি আমাদের বুকে আপনার হাবিবকে পাঠিয়ে দেন। তো আল্লাহ দেখলেন, আমি যদি আমার বিশ্ব নবীকে রাতের বুকে জন্মটা ঘটিয়ে দেই, তাহলে দিন তো রাগ করবে। আবার আল্লাহ দেখলেন, আমি যদি আমার বিশ্ব নবীকে দিনের বুকে জন্মটা ঘটিয়ে দেই, রাত তো রাগ করবে না। আমি আল্লাহ এমন একটা সময় আমি আল্লাহ নির্ধারণ করব, এমন একটা সময় আমি আল্লাহ বেছে নেব, একদিকে রাত রাগ করতে পারবে না, অপরদিকে দিনও রাগ করতে পারবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল সুবহে সাদেকের সময়। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ না ও রাত না ও দিন, হালকা হালকা দিন, হালকা হালকা রাত, এই সময়টা বলা হয় সুবহে সাদেক। এই সময় বিশ্ব নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিল। বিশ্বনবী আম্মা জান যখন বিশ্ব নবীকে পেটে রেখে দিয়েছিল,
আমাদের মায়ের পেটে যখন সন্তান চলে আসে তখন কিন্তু ওই মাসে মাসে ওই জিনিসটা ক্লিয়ার হয় না, বন্ধ হয়ে যায়, তাই তো? ওই জিনিসটা বন্ধ হয়ে যায়, ওটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক বন্ধ করিয়ে দেয়। কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। বিশ্ব নবীর আম্মা জান তিনি বর্ণনা করেছে, ও পৃথিবীবাসীরা, আমি যখন সন্তানকে আমার পেটে রেখে দিয়েছিলাম প্রত্যেক মাসে মাসে আল্লাহ পাকের রহমতে ওই জিনিসটা আমাকে ক্লিয়ার হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব তো বিশ্ব নবীর ওসিলা, সব বিশ্ব নবীর ওসিলা। সে বিশ্ব নবীর জন্ম দিবস আমরা করতে বসেছি। বাবা, তিনি কেমন নবী, তিনি কেমন রাসূল। কিতাবে এসে সমস্ত নবীদের ভিতরে আল্লাহ যা দিয়েছে সব জিনিসগুলো আমার বিশ্ব নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আরো বরং আরো বেশি করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করিলে পরে সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাবে, নসেব তারা যেতে পারবে না। সেই বিশ্ব নবী দিবস করতে বসেছি। কিতাবে এসে এই বিশ্ব নবীর নাম আসমানে লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর বর্ণনা, আদম নবী বর্ণনা করেছে, আমি যখন আসমানের দিকে তাকিয়ে দেখলাম সেখানে দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ ব্যক্তিটা কে? নিশ্চয়ই কোন আল্লাহ পাকের মাহবুব বান্দা, নিশ্চয়ই আল্লাহ পাকের আরো কাছের বান্দা, আরো খুব কাছের বন্ধু। আদম নবী তিনি তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের নবী, কিন্তু আমাদের নবী আরো অত্যন্ত কাছের। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, না 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 না, আমি আদম নবী, আমার নাম জান্নাতের ভিতরে কোথাও লেখা হলো না। কায়রাল নবীর নাম জান্নাতের ভিতরে কোথাও লেখা নাই। মুসা নবীর নাম জান্নাতের ভিতরে কোথাও লেখা নাই। ঈসা নবীর নাম জান্নাতের ভিতরে কোথাও লেখা নাই। আমি আদম নবী দেখতে পেয়েছিলাম ওই জান্নাতের ভিতরে যত গাছ আছে প্রত্যেক পাতায় পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম নবী আরো দেখেছিলাম জান্নাতের চৌকাঠায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাল্লায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত হুর আছে হুরের পক্ষেতে বুকের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম নবী দেখেছি জান্নাতের ভিতরে ময়ূর পাখি আছে, সেই পাখনায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় নবী, সেই নবী দিবস করতে বসেছি। বাবা, আর অনেকে বলে নবী দিবস করতেছ না, মানে ঠাট্টা করে। তারা কিন্তু মনে করবেন অন্য মতের মানুষ, সেদিকে কান টান দেবেন না বাবা, সেদিক কান টান দেবেন না, সাবধান, খুব সাবধান।
নবীর জন্ম দিবস করব না, কার জন্ম দিবস করব? যার ওসিলা করে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার দিকে পাঠিয়েছে সেই নবীর জন্ম দিবস করা কি হারাম? কখনো নয়, ননে ভার কখনো নয়। যারা বলে মনে করবেন তারা আলাদা জাত, তারা কি জাত? আলাদা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিল করে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে। এই আকাশের তারাগুলি ঝিলমিল করে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে। 12 রবিউল নবী এসেছে, সারা দুনিয়া আজ আলোয় আলো হয়েছে। 12 রবিউল নবী এসেছে, সারা দুনিয়া আজ আলোয় আলো হয়েছে। আকাশের তারাগুলি, এই আকাশের তারাগুলি ঝিলমিল করে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে। আমিনার ঘরে আজি নবী এসেছে, আমিনার মুখে আজি হাসি ফুটেছে। এই আমিনার ঘরে আজি রাসূল এসেছে, আমিনার ঘর আজি নূরে জ্বলেছে। ভাই বাবাজি, বিশ্বনবী যেমন এই তারিখে, কোন তারিখ? 12 রবিউল আউয়াল, দিনটি সোমবার, দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিল। ঠিক তার পাশাপাশি বিশ্বনবী এই 12 রবিউল আউয়াল দিন হলো সোমবার, দুনিয়ার থেকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুন্দর আল্লাহ পাক লিখে দিয়েছেন মিল। যে তারিখে, যে বারে বিশ্বনবী দুনিয়ার বুকে তাশরীফ এনেছিল, জন্মগ্রহণ করেছিল, আবার সেই তারিখে, সেই দিনে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিল। সফর মাসের 27 তারিখে বিশ্বনবী অসুস্থ হয়ে পড়লেন। সফর মাসের মানে এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, এর পিছনের মাসটা, যে মাসটা আমরা হারিয়ে ফেলেছি। হারিয়ে যাওয়ার মাসে 27 তারিখে বিশ্বনবী অসুস্থ হয়ে পড়লেন। যতদিন পার হয় আস্তে আস্তে বিশ্বনবীর শরীরটা তত যেন ক্লান্ত লাগছে, ক্লান্ত হচ্ছে আস্তে আস্তে। 12 তারিখ এসে গেল, বিশ্বনবীর শরীরটা আরো যেন ক্লান্ত, অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবী সেই 12 তারিখেই ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের মহান ফেরেশতা আজরাইল নামক ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়েছে। নবী বললেন, খবর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়েছে জাহানটা কবজ করতে। তবে আল্লাহ আমাকে জানিয়েছে আমার নবী যদি রাজি থাকে তাহলে জাহানটা কবজ করো। কি বলছে আজরাইল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানিয়েছে আমার নবী যদি রাজি থাকে
মৃত্যুবরণ করিবার জন্য, তবেই তার জাহানটা নিয়ে চলে এসো, নচেৎ আজরাইল তুমি ফিরে এসো। ওই সময় বিশ্বনবী বলল, ভাই আজরাইল, আমি যদি আজকে আপনাকে ফিরিয়ে দেই, আমাকে আর মরতে হবে? বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মরতে হবে। যদি আপনি আমাকে আজ ফিরিয়ে দেন, আল্লাহ আপনাকে হায়াত দেবে কিয়ামত পর্যন্ত, কোনো অসুবিধা নাই। যদি আপনি এখনো থাকতে চান দুনিয়ার বুকে থাকেন, কোনো অসুবিধা নাই, কোনো গন্ডগোল নাই। বলল, তারপরে আপনাকে মরতে হবে। তো বিশ্বনবী বলল, যদি আমাকে মরতেই হয় আজকেই হবে, তবে আজরাইল একটু অপেক্ষা করুন, আমার ভাই জিবরাইল আসার আগ পর্যন্ত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যেই আল্লাহ পাকের মহান ফেরেশতা জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। অবশ্যই আল্লাহ প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে অবশ্যই মরতে হবে। আর যদি আপনি মৃত্যুবরণ না করতে চান, আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাকে কি বলতে চান? আপনি আমাকে কেন তলব করছিলেন? একটু দয়া করে বলবেন। আখির জামানার নবী ওই সময় বলেছিল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে মৃত্যুবরণ করিবার জন্য, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে পরলোক গমন করে আল্লাহ শহীদের বাড়ি চলে যাব, আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে? আমার উম্মত উম্মতির কে দায়িত্ব নেবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মত উম্মতির দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো জানিয়েছে, আমার হাবিব নবীকে জানিয়ে দাও জিবরাইল, আমার হাবিব নবী সহ হাবিব নবীর উম্মত উম্মতি আগেই জান্নাতের ভিতরে প্রবেশ করিবে, তারপরে অন্যান্য নবী এবং উম্মত তাদের জান্নাতে প্রবেশ করবার জন্য আমি আল্লাহ অর্ডার দেব। এবারে বিশ্ব নবী বলল, আমার মনটা এবার তৃপ্তি পেলাম, আমি আনন্দ পাচ্ছি। এ ভাই আজরাইল, আমাকে এবারে জাহান্নামটা তুমি কবজ করো। এবারে আমি মৃত্যুর জন্য তৈরি। বিশ্ব নবী কি বলল? আমি এবারে তৈরি। বিশ্ব নবীর কি দরকার ছিল? একটু অপেক্ষা করুন, আমার ভাই জিবরাইল আসুক। হে ভাই জিবরাইল, আমার উম্মত উম্মতি কি হবে? আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মত উম্মতির দায়িত্ব কে নেবে? বিশ্ব নবীর কি দরকার ছিল এগুলো করার? দেখুন, আমরা বিশ্ব নবীকে ভালোবাসি আমাদের স্বার্থের কারণে। বিশ্ব নবীকে আমরা ভালোবাসি আমাদের স্বার্থ আছে বলে। কি স্বার্থ? বিশ্ব নবী যদি আমাদের প্রতি খুশি না হয়, বিশ্ব নবী যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর দরবারে বিশ্ব নবী আমাদের জন্য সুপারিশ করবে না। বাবা করবে কি? তাহলে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি স্বার্থের জন্য, বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের দিন, তাই তো? আর বিশ্ব নবী আমাদের ভালোবাসা একেবারে নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই। তারপর মানে একটু আগেই তো
কি বললেন? ভাই আজরাইল একটু অপেক্ষা করুন, আমার ভাই জিবরাইল আসুক একটু, আমি একটু কথাবার্তা বললি। কি বললেন? যে ভাই জিবরাইল আমি তো দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে? সেই বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মত উম্মতির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাই ও বাবাজি নিয়ত করুন, যতদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছে ততদিন পর্যন্ত বিশ্ব নবীর তামাম ধরে বিশ্ব নবীকে আমরা যেন মহব্বত করতে পারি এবং তার সাথে সাথে পীর ওলি গাউস কুতুব এদের তামাম ধরে আমরা যেন থাকতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই বাবাজি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, বশরাত হুজুর রহমাতুল্লাহ আলাই, এনারা কি কম পণ্ডিত ছিলেন? একটু উত্তর দেন। এনারা কি কম পণ্ডিত ছিলেন? বলেন না, কম পণ্ডিত না। আল্লাহ পাক বিশাল বড় আলেম তাদের দান করেছিলেন, আমরা বলি সুবহানাল্লাহ। দাদা হুজুর এবং বশিরাত হুজুর এবং আমাদের দরগাপুর হুজুর তারা রীতিমতো আযানের পরে তারা হাত তুলেছে না তুলেনি? একটু কথা বলে। আমাদের পানিপুর হাবের শেখ হুজুর, দরগাপুর হুজুর, বশিরাত হুজুর, আমাদের হাড়োয়ার হুজুর আযানের পরে তারা রীতিমতো তারা হাত তুলেছে, দোয়াটা করেছে তারা। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে দেখে শিক্ষা কি নিতে পারবো না? অবশ্যই নেব। বাপ আমাদের মধ্যে একটু গোলদ হচ্ছে, আমি একটু খেয়াল করেছি কয়েকদিন, কিছু কিছু মানুষ তারা আযানের পরে হাত তুলছে না, তাই কথাটা বললাম। দলিল আপন জায়গায় আছে, দলিল আপন জায়গায় আছে, কিন্তু আমার একটা কথা, দাদা হুজুর, পাঁচ হুজুর, বশিরাত হুজুর, দরগাপুর হুজুর, আল্লাহ এদেরকে কি কম ইলম দিয়েছিল? দেয়নি। আরো তারা আযানের পরে রীতিমতো তারা হাত তুলে মোনাজাত করেছে। আমরা সেই নীতিটা বিশ্বাস করে আমরা তাদের দামানটা ইনশাআল্লাহ ধরে রাখবো এবং আমরা আযানের পরপরই আমরা যেন হাতটা তুলি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাষা ত্রুটি ক্ষমা করবেন, সন্তান হিসাবে, ভাই হিসাবে। অন্য যদি কোনো কোরআন হাদিস বলতে গিয়ে কোনো ভুল করে থাকি আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইব, তিনি ক্ষমা করে